নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব একটা জিভে জল আনা স্বাদের দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি। আজকের রেসিপি যেমন রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভালো লাগবে, তেমনই কিন্তু যে কোনো রকম পরোটা, নান, কুলচা সব কিছুর সাথেই ভালো লাগবে। চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই চিকেনের রেসিপিটা। চিকেন নিয়েছি এখানে, কারি কাট করা চিকেন। চিকেনগুলোকে পরিষ্কার করে জলটা পুরোপুরি ঝরিয়ে রেখে দিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি টক দই, 1 টেবিল চামচ দিলাম টক দই। এর সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একদম ক্র্যাশ করা গোলমরিচের গুঁড়ো। এটা রেডিমেড কিন্তু পাউডার দিলে হবে না, মানে নিজেরাই হাতে একটু গুঁড়ো করে নেবেন। প্রায় আমি 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এর সাথে দেব অল্প একটু লবণ। এখানে কিন্তু পুরো লবণটা দিলাম না, কিছুটা লবণ আমি এর মধ্যে দিলাম। এবার এই দই, গোলমরিচ, লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1/2 আওয়ার্সের জন্য। অবশ্যই করে কিন্তু ম্যারিনেশনটা ভীষণভাবে প্রয়োজন, যাতে আধ ঘন্টা রাখতে পারেন। হাতে আধ ঘন্টা সময় না থাকলেও কিন্তু 10-15 মিনিট অন্তত রাখতেই হবে চিকেনটাকে। এবার এইভাবে এটাকে মেখে ফ্রিজে রাখতে হবে না, এমনি রেখে দেবেন আধ ঘন্টা। তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে ভালো করে এর মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 2খানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, একটু বড় বড় ডাইস করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদা, 5-6 কোয়া রসুন, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেবো কাজু, 1 টিস্পুন মতো কাজু দিয়ে দিলাম, মানে ভাঙা কাজু। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চারমগজ। এবার এই সমস্ত কিছুকে একসাথে একদম আঁচ কমিয়ে রেখে ভাজবো। কোনো রকমভাবে পেঁয়াজ, আদা, রসুন লাল হলে চলবে না। এটা একটু ট্রান্সপারেন্ট হবে, সাদা সাদা হবে, বা ভাজাটা একটু নরম হবে। আর ভাজাটা নরম করার জন্য সামান্য 1 পিঞ্চের মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম লো আছে, গ্যাসের সবথেকে লো আছে এটাকে রেখে দেব। এটা কিন্তু একদম পুরোপুরি ভাজা হবে না, আবার একটু ক্রাঞ্চি ব্যাপারটাও কিন্তু থাকবে। দেখুন আস্তে আস্তে পেঁয়াজটা বেশ রঙটা আলাদা হয়ে গেছে, মানে একটা ট্রান্সপারেন্ট রঙ হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাতেও দেখবেন একটা হালকা সাদা সাদা কাঁচা লঙ্কার গায়ে দাগ আসছে। এই পর্যায়ে অবধি এগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। দেখুন সমস্ত কিছুরই কিন্তু বেশ রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে তেলটাকে ভালো করে ঝরিয়ে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এগুলোকে উঠিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, বাদাম সমস্ত কিছুকে উঠিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার এগুলোকে বেটে নেব। যখন এটা মিক্সিতে দেবেন অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু টক দই। টক দই এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো টক দই দিলাম। এবার এটাকে বেটে নেব। এবার ওই যে পেঁয়াজ ভাজার যে তেলটা রয়েছে অবশিষ্ট, এই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। তবে মশলাটা পুরোপুরি দিচ্ছি না, মশলাটাকে রেখে বাদবাকি যে গায়ের মধ্যে যতটুকু লেগে থাকবে সেইটাই আমি দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। এখন প্রথমেই নাড়াচাড়া করব না, আঁচটাকে মিডিয়ামে রাখবো, একদম লো আঁচে রাখবো না, মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নেব। তবে ঢাকা চাপা দেব না, ঢাকা দিলে কিন্তু এগুলোর থেকে জল বেরিয়ে যাবে। সেই জন্য ঢাকা ছাড়াই এটাকে রান্না করব। দেখুন এক পিঠ হয়ে গেলে একটু হালকা রং ধরতে শুরু করেছে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে 2 পিঠ বেশ একটু হালকা বাদামি রং এসে গেছে। আবারও আরেকবার আমি উল্টে দেব। উল্টে দিয়ে চিকেনের চারিদিকটাই কিন্তু একটু হালকা বাদামি রং আসা অবধি ভেজে নেব। তবে খুব বেশি হাই হিটে ভাজবো না, তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। চিকেন ভাজা হয়ে গেছে, এবার এই চিকেনগুলোকে উঠিয়ে রেখে দেব। চিকেনটাকে ভেজে নেওয়ার পর তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে এই তেলটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দেবো। কড়াইটা পরিষ্কার করে নিয়ে একটু ফ্রেশ অয়েল দিয়ে দিলাম। এবার এতে রান্নাটা হবে।
প্রথমেই দিয়ে দেবো একটু গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে পেস্টটা তৈরি করে রেখেছি এই পেস্টটা আমি এবার অ্যাড করে দেব। এবার এটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তবে এটার কিন্তু কোনো কাঁচা গন্ধ নেই, আগে যেহেতু একটু হালকা করে ভাজা রয়েছে এটা কিন্তু পুরোটাই ফ্লেভারটা চলে গেছে। অতএব আঁচটাকে কমিয়ে রেখে একটু আস্তে আস্তে এটাকে কষাতে হবে। মশলাটা থেকে যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব একটু চিনি, কারণ যেহেতু দুবার দই দিয়েছি সেজন্য সামান্য একটু চিনি দিলাম। আর লবণটাও বুঝে দিতে হবে, আগে অনেকবার অল্প অল্প করে লবণ ব্যবহার করা হয়েছে। ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন ওপর থেকে সুন্দরভাবে তেলটা ভেসে আসছে। এবার এই ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালো করে এটার সাথে মেশাতে থাকবো। চিকেনগুলোকে ভালো করে এর সাথে কষিয়ে নিয়ে এটা যতক্ষণ না বেশ ভালো করে মাংসর সাথে মশলাটা মিশে যাবে ততক্ষণ কিন্তু আঁচ কম রেখে কষাতে থাকবো। আর অল্প অল্প করে জল অ্যাড করব। আমি মিক্সিং জারের মধ্যে একটু ধুয়ে জল নিয়ে নিয়েছি, সেই জলটাই অল্প অল্প করে দিচ্ছি আর মশলাটাকে কষাতে থাকছি। একটু ঢাকা চাপা দিয়ে দেবো। যেহেতু মাংসটা ম্যারিনেট করা ছিল আধ ঘন্টা, তার উপর আমি একটু ভেজে নিয়েছি, অতএব খুব একটা কিন্তু সময় লাগবে না এটা চিকেনটা রান্না করতে। মিনিট 2-3 জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো। প্রায় হাফ কাপের মতো জল অ্যাড করলাম। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এবার আস্তে আস্তে কিন্তু চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। ঝোলটা একটু এখনও পাতলা লাগছে, আরও একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। ঝোল ফুটে উঠেছে, বেশ ভালো মতো তেলটা উপরে ভেসে উঠেছে। এবার ওপর থেকে হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আঁচটাকে একদম কম রেখে এটাকে রান্না করে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আজকের এই মখমলি চিকেন। রেসিপিটা যদি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রুটি, নান, পরোটা, কুলচা সব কিছুর সাথে ভালো লাগবে। রেসিপি একদিন করে দেখুন, জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। আর আমার চ্যানেলের কোনো রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সেটাও জানাবেন কেমন লাগলো। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন আর প্রচুর করে শেয়ার করুন। কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন।